আসসালামু আলাইকুম। ভাস্ট লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো এসএসসি মাস্টার প্ল্যান আমরা অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে চালু করেছি, বাট তোমাদের রিসেন্ট যে কাজটা সেটা হচ্ছে এসএসসি টেস্ট এক্সাম। সো এসএসসি টেস্ট এক্সামের জন্য তুমি কিভাবে আগাবে, তুমি কিভাবে সামনের দিকে আগাবে এবং তোমার আসলে চ্যাপ্টার ওয়াইজ নাকি টপিক ওয়াইজ পড়া দরকার বা তোমার প্রিপারেশন কেমন সে বিষয়ে সঠিক গাইডলাইন এখন আমি তোমাদেরকে দেব। আশা করছি সেই গাইডলাইনটা তোমরা ফলো করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। সো আমাদের টেস্ট এক্সাম কিন্তু শুরু হচ্ছে অক্টোবরে, অর্থাৎ আমাদের হাতে আর শুধুমাত্র 10 থেকে 12 দিন আছে। এই 10 থেকে 12 দিনের মধ্যে অবশ্যই আমাকে টেস্ট এক্সামে ভালো করতে হবে। যাদের প্রিপারেশন একদমই নাই, যাদের প্রিপারেশন একদমই দুর্বল, তাদের জন্য শুধুমাত্র টার্গেট থাকবে পাস। শুধুমাত্র কি থাকবে? পাস করা। তাদের জন্য শুধুমাত্র টার্গেট থাকবে পাস করা। কারণ হচ্ছে তারা এই লেভেলে এখনও আছে যে শুধুমাত্র পাস করতে পারলেই তারা এসএসসি দিতে পারবে। শুধু পাস করতে পারলেই যারা এসএসসি দিতে পারবে তাদের মেইন টার্গেট হচ্ছে পাস করা। তাদের এ প্লাস অনেক দূরের কথা, ঠিক আছে? তাহলে তারা কিভাবে প্রিপারেশন নেবে আমি তাদের জন্য প্রথমে আগে গাইডলাইন দিচ্ছি। সেই গাইডলাইনটা হচ্ছে যারা শুধুমাত্র পাসের জন্য টেস্ট এক্সামটা দিবে তারা শুধুমাত্র প্রত্যেকটা বিষয়ের 5টা করে চ্যাপ্টার, কতটা? 5টা। তারা শুধুমাত্র প্রত্যেকটা সাবজেক্টের 5টা করে চ্যাপ্টার যেন ভালো করে প্রিপারেশন নেয়। এখন বলতে পারো যে ভাইয়া কেন 5টা করে চ্যাপ্টার? এর কারণ হচ্ছে 5টা করে চ্যাপ্টার মানে হচ্ছে 5টা করে চ্যাপ্টারের যদি তোমরা বোর্ড কোশ্চেনগুলো দেখো আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র তোমরা বোর্ড কোশ্চেনগুলো দেখবা 5টা করে চ্যাপ্টারের। আই থিঙ্ক এই 5টা করে চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন তোমরা যদি খুব ভালোভাবে দেখতে পারো তোমাদের পাস হবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে কিভাবে হবে। এখন দেখো, ভালো করে দেখো, 5টা চ্যাপ্টার যদি আমরা টার্গেট নেই 1 2 3 4 5, এই 5টা চ্যাপ্টার যদি আমরা টার্গেট নেই তাহলে এই 5টা চ্যাপ্টারের আমি কি করব? শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ব। পরবর্তীতে এই 5টা চ্যাপ্টারের মধ্যে আমার যে মেইন বিষয় থাকবে সৃজনশীল, সেই সৃজনশীলগুলো আমরা সবগুলোরই দেখব। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাকে পাস করার জন্য তো এই 5টা চ্যাপ্টার লাগে না, আমার পাস করার জন্য তো 3টা চ্যাপ্টার হইলে। এখন আমি বলি হাতিরও কিন্তু পা ফসকায়, হাতিরও কিন্তু পা ফসকায়। সো তুমি খুব ভালো করে পড়ে গেলা, খুব ভালো করে এই 5টা চ্যাপ্টার সম্পর্কে পড়ে গেলা, কিন্তু কোনো কারণে এই 3 আর এই 4 নাম্বার চ্যাপ্টারটা, এই 2টা চ্যাপ্টার থেকে খুব টাফ কোশ্চেন আসছে যেটা তুমি আর ধরতে পারো নাই, ঠিক আছে? তুমি বড় হাতি, ঠিক আছে, তুমি খুব ভালো পড়াশোনা করছো, কিন্তু 3 আর 4-এর অ্যান্সার তুমি আর করতে পারছো না। তখন কি করবে? তখন তোমাকে এগুলা হেল্প করবে, ঠিক আছে? তখন তোমাকে বাকি 2টা চ্যাপ্টার তোমাকে হেল্প করবে। সো আমি বলতেছি তোমরা বোর্ড কোশ্চেন সলভ করো, যেহেতু তোমাদের হাতে খুবই সময় কম এবং তোমরা ডিটেলস বোঝো নাই। যারা শুধুমাত্র পাশের জন্য লড়াই করবা তোমরা কিন্তু ডিটেলস বোঝো নাই। এতটা ডিটেলস যেহেতু তোমরা বোঝো নাই, সেজন্য তোমরা শুধু প্রত্যেকটা বিষয়ের 5টা করে চ্যাপ্টার পড়ো এবং সেই 5টা করে চ্যাপ্টারের বোর্ডের সিকিউ প্লাস এমসিকিউ এইটা শুধু দেখো। এই গাইডলাইনটা ফলো করলেই তোমরা এসএসসি টেস্ট এক্সামে পাস হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া তার পরবর্তীতে কি করব? আগে পরীক্ষাটা দাও, আগে টেস্ট এক্সামটা দাও, তারপরে এসএসসির জন্য আমি তোমারে সঠিক গাইডলাইনটা দেবো। সেটা কি? এই যখন তোমার টেস্ট পরীক্ষাটা হবে, টেস্ট পরীক্ষাটা শেষ হবে কবে? নভেম্বরে, মানে অক্টোবরের শেষে আর কি। সহজ হিসাব যে নভেম্বর থেকে তোমার একটা মাস থাকতেছে, তার মানে কি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, পরবর্তী তোমার টেস্টের পরবর্তী 3 মাস সময় থাকতেছে না? তুমি সেই পরবর্তী 3 মাসে এসএসসির জন্য প্রিপারেশন নেবে। সো আমার তখনকার এই 5টা চ্যাপ্টার, তার সাথে আমি ধরে নিলাম কি 5টা, তার সাথে আমরা ধরে নিলাম এই 3 মাসে আর 3টা, তার মানে কি আমি 8টা চ্যাপ্টার পড়লাম। এখন এই 3টা শুধু পড়লাম এই 3 মাসে না, এই তার সাথে এই 5টার মধ্যে কিন্তু আরও কিছু গ্যাপ থাকবে, কারণ এই 5টা পরিপূর্ণভাবে হবে না। সো এই 5টা আর 3টা তুমি যদি 8টাও ভালো করে পড়তে পারো তখন তোমার এসএসসিতে খুব ভালো রেজাল্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি কিভাবে আমরা এসএসসি টেস্ট এক্সামে ভালো করব, ঠিক আছে? এইটা শুধুমাত্র দিলাম কাদের জন্য? যারা খুবই কম পড়াশোনা করছে, যাদের কাছে পড়াশোনা ভালো লাগে না, শুধুমাত্র তাদের জন্য আমি এইটা দিলাম যে শুধুমাত্র তোমরা 5টা করে চ্যাপ্টার দেখবা, ঠিক আছে? এখন আমরা এসএসসি টেস্ট এক্সামের জন্য মেইন যে গাইডলাইন সেইটা আমরা ফলো করব, ঠিক আছে? যে আমরা ভালো খারাপ সবাই আছি, যে ঠিক আছে আমরা জেনারেল স্টুডেন্ট, আমরা সব রকমের পড়াশোনা করছি। এখন আমরা কিভাবে এই কয়েকদিন আমরা কাজ করব আমি বলি। আমাদের হাতে আমরা ধরে নিলাম আর আছে বাকি কত দিন? বাকি ধরে নিলাম 10 দিন। আচ্ছা, এই 10 দিনের প্ল্যান আমরা এখন
সেট করব। এই 10 দিনের প্ল্যান কি ভালো করে একটু দেখো। 1 নাম্বার প্ল্যান, 10 দিনের প্ল্যান হচ্ছে তোমাদের যে টেক্সট বুকগুলো আছে, তোমরা যা যেটা পড়ছো সেই টেক্সট বুকগুলা প্রথমে কি করো, রিভিশন দাও। টেক্সট বুকগুলো প্রথমে রিভিশন দাও। এই টেক্সট বুকগুলো যখন রিভিশন দিবে তখন তোমাকে হেল্প করবে কোথায়, সিকিউ প্লাস এমসিকিউ। এমসিকিউতে মাস্ট হেল্প করবে, সব থেকে বেশি হেল্প করবে এমসিকিউতে, আর সিকিউতে তোমার কনসেপ্টগুলো গ্রো করবে। পরবর্তী 2 নম্বর গাইডলাইন, টেক্সট বুক দেখার পরেই যে বইটা তুমি দেখবা, ধরো তুমি কেমিস্ট্রি বই দেখতেছো, ভালো করে একটু দেখো, ধরো তুমি কেমিস্ট্রি বইটা দেখতেছো। সো এই কেমিস্ট্রি বই যখনই তুমি দেখলা, সাথে সাথে কী করবা, এই কেমিস্ট্রি বইটা রিভিশন দেওয়া যখন শেষ তখন তুমি চলে আসবে সাথে সাথে একটা টেস্ট পেপারে। টেস্ট পেপার তো তোমার এখনও বের হয়নি, সো টেস্ট পেপারের বদল আমি কি ইউজ করতে পারি, আমি পুরানা বছরের টেস্ট পেপারটা ইউজ করতে পারি, অথবা সাপ্লিমেন্ট, অথবা আমি এই সাপ্লিমেন্ট ইউজ করতে পারি। সো আমি টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্টে যখনই আসবো, এখান থেকে আমি কি করব, আমি এখানে মিনিমাম 3 থেকে 4 বছর, তাহলে আমরা ধরে নিচ্ছি 2018 থেকে 2022 সালের কোশ্চিন পর্যন্ত আমরা দেখব, ঠিক আছে। জাস্ট আমি কিন্তু এই যে টেস্ট পেপার যখন তোমাদেরকে সলভ করাতে যাব তখন কিন্তু আমি বলবো যে টেস্ট পেপারে এই যে 2018 থেকে 22, তার মানে বোর্ড কয়টা, 8টা করে বোর্ড, তাহলে কয়েক বছর, 4 বছর, 4 8 32, এতগুলো কোশ্চেন তো সলভ করা পসিবল না। তাহলে তোমরা কি করবা, আসলে কিছু করা লাগবে না, তোমরা যখন বোর্ডের কোশ্চেন দেখতে যাবা, ধরো যে 2019 সালের কোশ্চেন তোমরা দেখতেছো, 2019 সালের কোশ্চেন যখন তুমি দেখতে যাবা, প্রথম 10টা কোশ্চেন, প্রথম কয়টা, জাস্ট প্রথম যদি 10টা কোশ্চেন দেখো, তুমি যদি প্রথম 10টা কোশ্চেন দেখো, দেখবা যে ওই অধ্যায়ের বাকি 15টা কোশ্চেন তোমার দেখা হয়ে যাবে, ওই অধ্যায়ের বাকি 15টা কোশ্চেন তোমার কি দেখা হয়ে যাবে। এইটা হচ্ছে টেস্ট পেপার সলভের মেইন বিষয়। কারণ হচ্ছে কি, তোমরা দেখবা যে প্রথম যে 10টা কোশ্চেন, সেই কোশ্চেনগুলো জাস্ট একটু ঘুরায়া, একটু সংখ্যাগুলো চেঞ্জ করে পরের 15টা কোশ্চেন হয়েছে। শুধুমাত্র হয়তো এখানে 2-1টা জিনিস আলাদা পাবা, যেটা আলাদা পাবা সেটাকে তুমি এইভাবে মার্ক করে রাখো, কোনো একটা চিহ্ন দাও, ঠিক আছে, কোনো কিছু একটা চিহ্ন দিয়ে তুমি টাইপগুলোকে আলাদা করে রাখো। এবং টাইপগুলোকে তুমি কিভাবে খুঁজবা না খুঁজবা, এই পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের কী ছিল, টেক্সট বুক রিভিশন সিকিউ প্লাস এমসিকিউ এর জন্য হেল্প করবে। পরবর্তীতে যদি আমরা একটা সাবজেক্ট নেই, ধরো আমরা কেমিস্ট্রি পড়তেছি, তাহলে কেমিস্ট্রির টেস্ট পেপারে চলে যাব, অথবা টেস্ট পেপার পুরানো বছরের টেস্ট পেপার, অথবা আমরা সাপ্লিমেন্টটাকে সলভ করব। জাস্ট আর কিচ্ছু না, জাস্ট এই দুইটা যদি আমরা মানি, এই দুইটা যদি আমরা ভালো করে করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, আমরা ম্যাথ সলভ করতে পারবো, যে কোনো সাবজেক্টের ম্যাথ সলভ করতে পারবো, তার সাথে কি আমরা সিকিউগুলো সলভ করতে পারবো, তার সাথে আমরা এমসিকিউগুলোও সলভ করতে পারবো। সো আলটিমেটলি আমার কি হয়ে যাচ্ছে, টেস্ট এক্সামের জন্য প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। সো আমার এই কয়দিন এইভাবে আমরা কাজে লাগাবো। সো আমরা প্রথমে কি করব, আমরা টেক্সট বুকটা পড়বো, পরবর্তীতে আমরা কি করব, টেস্ট পেপার অর সাপ্লিমেন্ট এইটা সলভ করতে যাব। দেন এখান থেকেই আমরা ভালো একটা নলেজ নিয়ে পরীক্ষা দিতে যাব। আই থিঙ্ক এসএসসি টেস্ট এক্সামে তোমরা খুব ভালো করতে পারবো। সো ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আরও এসএসসি টেস্ট এক্সামে আরও কীভাবে আমরা আগাবো না আগাবো, এগুলো নিয়েও আমরা ভিডিও অনবরত দিতে থাকবো। এবং একাডেমিক যে কেমিস্ট্রির যে একাডেমিক পড়াশোনাগুলো, সেগুলোও কিন্তু আমরা আপলোড করতেছি। এর পাশাপাশি সৃজনশীল নিয়ে তোমাদের খুব শীঘ্রই কোশ্চেন আসতে থাকবে, এবং সেখানে তোমরা দেখতে পারবা সেই কোশ্চেনগুলো আসলে কিভাবে সলভ করা হয়েছে, ঠিক আছে, যেটা তোমাদের অনেক হেল্প করবে সহজে একটা কোশ্চেনকে বুঝতে, ঠিক আছে। কোশ্চেনগুলো বোঝাই কিন্তু মেইন, কারণ তুমি যখন কোশ্চেনটা বুঝতে পারবা তখনই বুঝতে পারবা যে আসলে কি চাচ্ছে, কিভাবে আসলে অ্যান্সার করতে হবে, কিভাবে আসলে ঘুরায় অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।